আনাস ইবনে মালিক বলেন, আমি জীবনে কত রেশম ধরলাম, তুলতুলে নরম আমি রেশম ধরলাম, নবীজির হাতের চাইতে এত নরম রেশম আমি কখনো স্পর্শ করি নাই, বরং রেশমের চাইতে আমার নবীর হাতটা আরো তুলতুলে নরম ছিল। হাতের চাইতে নরম রেশমও আমি ধরি নাই, এত নরম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। এই ছিল বাহ্যিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল? সূরা কলাম 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হাবিব আমি ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, আমি ঘোষণা করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক তাবী আসছে, নাম সাদ ইবনে হিশাম। এই সাদ ইবনে হিশাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে হিশাম বলেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আম্মা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমাকে কিছু বলেন। কিসের ব্যাপারে? চরিত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহর নবীর চরিত্র পুরা কোরআন, পুরা কোরআনটাই নবীর চরিত্র। কোরআনের যত আদেশ সব রাসূল পালন করছে, কোরআনের যত নিষেধ সব থেকে 100% দূরে রাসূল থেকেছেন। এজন্য পুরা কোরআনে যা পালনীয় সব পালন করেছেন, যা বর্জনীয় সব 100 বর্জন করেছেন। এজন্য আম্মা জান কয়, নবীর চরিত্র খুঁজবা তো কানা খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনটাই নবীর চরিত্র। এজন্য আমি মনে করি যে সিরাতুন নবী মাহফিল হয় বা রাসূলের জীবনী, তো আমি দেখি আমাদের অনেক রাসূলের জীবনী মাহফিলগুলোতে 40-50 মিনিট কি কি জানি করে সময় কাটাইতে হয় বিভিন্ন জায়গায় আর কি। তো এরা রাসূলের এই যে চরিত্রই তো পুরা কোরআন, তো কোরআন থেকে আপনার খুলে খুলে পড়লেই তো হয় যে সূরা বাকারার এই আয়াতে আল্লাহ এটা বলছে, এটা নবী অক্ষরে অক্ষরে পালন করছে, ওই আয়াতে এটা নিষেধ করছে, এটা থেকে রাসূল দূরে ছিলেন, এইটা বললেও তো হয়। কি বলেন? না, এটা বইলা এগুলা না বইলা বরং ওই যে কি কি বইলা টইলা শেষে যখন বলবে, শেষমেশ বলবে হলো আপনার যে সর্বশেষ বলবে, অমুকরে বলো পারলে এইদিকে আসতে, এই সেই দলিল দিতে না পাইরা সর্বশেষ কিছু গালিগালাজের মাধ্যমে মাহফিলটা শেষ করে। আমাদের বড় বড় ওলামায়ে কেরামের নাম নিয়ে গালি দেয়। আমাদের এমন আলেম যারা মারা গেছে, আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি সহ, ওনাদের নাম নিয়ে গালি দেয় আর বলে। তো এটা তো ঠিক না। একটা হাদিস শুনেন, আমরা আল্লাহ রসুলের আশেক, ঠিক না? বলেন আমরা আল্লাহ রসুলের, বলেন কোন আশেকের ভাষা বলেন অশ্লীল হতে পারে না, ঠিক তো? তা হাদিস শুনেন, সহিহ বুখারী 3559 নম্বর হাদিস, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না। বলেন কি ছিলেন না? ভাষী ছিলেন। ওয়ালা মুতাফাহিশা, অসৎ আচরণকারী ছিলেন না। অশ্লীল ভাষী ছিলেন না, অসৎ আচরণকারী ছিলেন না। এখন আপনি যদি মাইকের সামনে বলেন আমি আল্লাহ রসুলের আশেক, আর এটা বললে আপনি অমুক আলেমের নাম ধরে ধরে গালি দিতেছেন, তো এটা আপনি বলতেছেন রসুলের আশেক। যেই রসুলের আশেক আপনি, এই রসুল কখনো অশ্লীল ভাষী ছিলেন না। অতএব আপনি একদিক দিয়ে বলেন আশেক, অন্যদিক দিয়ে আপনার ভাষা এত পরিমাণ অশালীন যে ভাষা আমরা আনতেও পারতেছি না মুখে। এর মানে হলো রসুলের আশেক দাবি কইরা মুখে উল্টা পাল্টা আর আলেমদের নাম নিয়া জঘন্য ভাষা ব্যবহার করা, এটা ভণ্ডামি, প্রতারণা ছাড়া আর কিছু না। এটা কেমন এশকের পরিচয়? এইভাবে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশ ছিলেন না, অশ্লীল ভাষী ছিলেন না, ওয়ালা মুতাফাহিশা, অসৎ আচরণকারী ছিলেন না। তাহলে কি? কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে বেশি উত্তম, আমি নবী তাকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। একটা হাদিসের কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামির লেখা, 9 নম্বর খণ্ড 18 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী বলেন বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। উত্তম চরিত্র যেন আমি দুনিয়াতে পূর্ণতা দান করি, এই জন্য আমাকে পাঠানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য পাঠানো হয়েছে। এবার রাসূলের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আমরা শুনি। আমি এখন আপনাদের সামনে কি করতেছি? কথা বলতেছি, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলতেন দেখি একটু, তাহলে আমরাও ওইভাবে কথা বলার চেষ্টা করব। যে আমাদের হাবিব এইভাবে বলতেন, আমরা এইভাবে বলার চেষ্টা করব। কি চেষ্টা করবেন ইনশাআল্লাহ? সহিহ বুখারীর 95 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা সালাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন 3 বার কথা বলতেন। কয়বার? হাত্তা তুফহামা আন, যেন কথাগুলা সবাই বুঝতে পারে, এই জন্য রাসূল কয়বার কথা বলতেন? 3 বার। তো এখন আর 3 বার বলার অতটা প্রয়োজন হয় না, মাইক আছে। কিন্তু একটা কথা বুঝতে হবে, হাদিস থেকে বোঝা যায় যতক্ষণ ছাত্র না বুঝবে, যতক্ষণ মানুষ কোন একটা বিষয়ে না বুঝে আসবে, ততক্ষণ তাদেরকে বোঝানোর কর্তব্য যিনি বুঝায়। একটা বিষয় মানুষের বুঝে না আসলে, একবার বুঝে আসে নাই, 2 বার বুঝে আসে নাই, 3 বার বুঝে আসে নাই, 3 বারেও না বুঝে আসলে 4-5 বার, যতবার বুঝাইলে বুঝবে ততবার বুঝানো দরকার। কারণ নবীজি কথা বুঝানোর জন্য এক কথা 3 বার বলতেন। নবীজির কথা তো ছিল এমন যেটা বললেই মানুষের মাঝে আসর করত। সাহাবীরা বলেন, আমরা যখন নবীজির কথা শুনতাম, কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি বসা, এমন ভাবে আমরা বসে থাকতাম, মাথায় পাখি বসলেও আমরা টের পাবো না, সেটা বসুক আর চলে যাক, কোনো সমস্যা নাই। এত স্থিরতা আর ধ্যান খেলের সাথে আল্লাহ রাসূলের কথা আমরা শুনতাম। সহিহ বুখারীর বর্ণনা 3567 নম্বর হাদিস, 3567 কত হয়? 3567, 3567, সুন্দর না সংখ্যাটা? 3567, 3567। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা লাউ আদ্দাহুল আদ্দু লা আহসা। আল্লাহ রাসূল এত সুন্দরভাবে কথা বলতেন, গণনাকারী যদি নবীর কথাগুলা গণতে চাইতো, গণনা করে রেখে দিতে পারতো। গণনা করে যদি চাইতো যে নবীর কথাগুলা গণে রাখবো, যেমন আমি বলি, আপনারা কেমন আছেন, আপনারা কেমন আছেন, কয়টা বললাম? 3টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কথা বলতেন, লাউ আদ্দাহুল আদ, গণনাকারী যদি চাইতো, ইচ্ছা করতো, লা আহসাহু, তাহলে গনে গনে রাসূলের কথাগুলা লিখে রাখতে পারতো, গনে গনে এটা কাউন্ট করে সুন্দর মতো সংরক্ষণ করতে পারতো। এই জন্য তো রাসূলের হাদিসগুলা সাহাবীরা এত সুন্দরভাবে বলতে পারছে। কিমনে? ওই জন্য নবী খুব সুন্দরভাবে বলতেন, তাই সাহাবীরা আমাদেরকে সুন্দরভাবে এরকম আপনার সিলসিলা হিসাবে আমাদেরকে জানায় গেছে। আমরা এরকম সুন্দরভাবে কথা বলা দরকার আছে না? ঝগড়া লাগলে যেই কথা হয় আমাদের, ঠিক না? মারাত্মক কথা হয়ে যায়। এবার রাসূলের একটা কথা বলার পাচন ভঙ্গির কিছু আমরা বিষয় শুনবো। আমাদের নবীর কথা শুই না এক অমুসলিম মুসলমান হয়ে গেছে। হাদিসটা শুনবেন নি? মুসলিম শরীফের 868 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এক ব্যক্তি, তার নাম জিমাদ। কি নাম? দদ মিম আলিফ দাল, জিমাদ। এই জিমাদ নামে এক ব্যক্তি কদিমা মক্কা, মক্কাস, ওয়া কানা ইস্তারকি মিন হাদিহি আর-রিহ। জিমাদ ঝাড়ফুঁক করতো পান বাতাস লাগলে। আমরা বলিনি বাতাস লাগছে গায়ে, বাতাস লাগছে গায়ে, ফু দিয়ে দাও একটু। এই বাতাস লাগলে ফু দিত। খুব মন দিয়ে শুনবো আমরা। জিমাদ মক্কা আসছে, সবাই তার কাছ থেকে ফু নেয়, সে ফু দিলে কাজ হয়ে যায়, আল্লাহ শেফা দান করে। সামিআ সুফাহা মিন আহলি মক্কা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। দিল থেকে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অনুবাদটা করার পরেও আরেকবার নাউজুবিল্লাহ বলবেন। অনুবাদটা শোনেন। জিমাদ মক্কা আসার পর মক্কার নির্বোধ কিছু মানুষদেরকে বলতে শুনলো যে আমাদের এলাকায় একটা লোক আছে মুহাম্মদ, সে পাগল। এটা জিমাদের কাছে বলল। তো জিমাদ ঝাড়ফুঁক করে। তো উদ্দেশ্য হলো, জিমাদ তুমি যেহেতু ফু দেওয়া জানো, তুমি একটু ফু দিয়ে দিও এই লোকটারে। এটা হলো কথা। জিমাদ বলে, লাউ রাআইতু হাযা আর-রাজুলা লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া। আমি যদি এই লোকটারে পাই, লোকটার সাথে যদি আমার সাক্ষাৎ হয়, আমি আশাবাদী আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দিবে।
জিমাত কয় আমি যদি লোকটাকে পেয়ে যাই, আমার আশা আল্লাহ আমার হাতে তাকে আরোগ্য দান করবে। দরকার নাই হুজুর, থাক ফ্যান ঘুরে দেন, ফ্যানটা মাইকে ডিস্টার্ব করতেছে, থাক ঘুরে দেন, কিছুক্ষণই তো, আমার গরম লাগুক, মানুষ পয়েন্টগুলো বুঝতে হবে। তো জিমাত কি বললো, আমি যদি এই লোকটার সাথে সাক্ষাৎ হয়, এই লোকটারে যদি আমি দেখি, তাহলে ফু দিব, আর আমার আশা আল্লাহ আমার হাতে তাকে ভালো করে দিবে। ফালাকিয়া, জিমাদের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়ে যায়। জিমাদ আল্লাহ রসুলকে দেখার পর কয়, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, আমি আইসা গেছি। ইন্নী আরকি মিন হাদিহির রিহ, আমি এই জাতীয় বান বাতাসে ফু দেই, তোমার যে সমস্যা, এই সমস্যায় আমি ফু দেই, আল্লাহ আমার হাতে যারা ইচ্ছা তারে আরোগ্য দান করে, আমি আশাবাদী তোমারেও আল্লাহ আরোগ্য দান করবে, টেনশন করো না। এটা আমাদের নবীজিকে জিমাদ বলতেছে। নবীজি জিমাদের কথা শুই না একটু কথা বলা শুরু করবে, শুরুর আগে আমাদের নবীজি আরবি সাহিত্যের এমন ফুল ঝুরি মুখ দিয়ে ঝাড়লেন, রসুলের আরবি সাহিত্যের প্রতি জিমাদ শুধু মুগ্ধ হয়ে মন্ত্রমুগ্ধের নেই, রসুলের এই আরবি সাহিত্যের কয়েকটা বাক্য শুনছে আর খালি তাকায়া রয়া, রসুলকে কি বলছে খালি মন দিয়ে শোনেন। রসুল এমন কথা শুরু করেন, খালি একটু আরবি উপস্থাপনায় ভূমিকায় কয়েকটা আরবি বাক্য বলছে। রসুল প্রথমে বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এরপর নবী বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর সাহায্য চাই। বক্তা সাহেবরা শুরুতে কোনটা পড়ে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, এটা আমার নবীর মুখ থেকে বের হওয়া আরবি সাহিত্য দিয়ে আল্লাহর প্রশংসা। এরপর নবী বললেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দান করে তাকে পথভ্রষ্ট করার কেউ নাই। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। হ্যাঁ, কি শিখাইছি একটু আগে, এবং তার রাসূল। হ্যাঁ, এবং তার রাসূল, বলেন সবাই, তার রাসূল আর শেষ রাসূল। একটু আমরা বললাম এটা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। এটা এখন থেকে আমাদের চর্চা হবে পুরা, শেষ নবী, শেষ রাসূল, কারণ ধোঁকাবাজিরা এখানে চলতেছে, এটা বলতে হবে। তো নবীজি যখন এগুলো বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল, এটা বলার পর মানে এই কথাগুলো বইলে এবার নবী শুরু করবে কথা। আমাদের এই বক্তা সাহেব বা খতিব সাহেবরা দেখবেন এরকম বইলা এরপরে আলোচনা শুরু করে। নবী বললেন, আম্মা বাদ, মানে আমি এখন কথা শুরু করবো। জিমাত কয় থামো, সুবহানাল্লাহ, থামো থামো। আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যে বাক্যগুলো বলছো এই বাক্যগুলো আবার একটু বলো তো আমারে, আবার বলো। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, আল্লাহর নবী অবিকল বাক্যগুলা জিমাতরে আরো 3 বার শোনায়া দেয়। জিমাদ এই বাক্যগুলা শোনার পর বললেন, সামিআতু কাউলাল কাহানা, আমি গণকদের কথা শুনছি। ওয়া কাউলাস সাহারা, আমি জাদুকরদের কথা শুনছি। ওয়া কাউলাশ শুআরা, আমি কবিদের কথা শুনেছি। মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, আল্লাহর কসম তোমার এই কথার মতো এত অর্থপূর্ণ কথা আমার জীবনে কখনো শুনি নাই। কথাগুলো আবার কও, 3 বার কইছি। আমি কবিদের কথা শুনছি, জাদুকরদের কথা শুনছি, গণকদের কথা শুনছি, তোমার এই কথার মতো কথা শুনি নাই। লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই কথা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে, তোমার কথার গভীরতা এত বেশি যে এই কথা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে। শেষ হয়নি, হাতিয়া দাকা, হাতটা দাও, তোমার হাতটা দাও। উবাইয়াকা আলাল ইসলাম, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চায়। নবীর কথা শুনেই মুসলমান। কথা কি কইছিল নি? কথাও কয় নাই, খালি একটু ভূমিকা নিচ্ছে।
সাহিত্যের ফুল ঝুরি আরবি সাহিত্য এত সুন্দর ছিল রসুলের। জিমাত কয় এত সুন্দর করে যে কথা বলতে পারে সে তো পাগল হতে পারে না। পাগল হওয়া দূরের কথা, জিমাত তখনই মুসলমান হয়ে গেছে। তো বায়াত যখন হয়েছে রসুল কয় আপনি একা বায়াত হবেন? আলা কৌমিক, আপনার পিছনে যে আপনার সম্প্রদায় আছে আরো তারা, আলা কৌমিয়া, আমার সম্প্রদায় সহ সবাই বায়াত হলেন। আল্লাহ আমগরে এমন সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন।